হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে প্রেসিজ রাইটিং এর ক্লাস 33। তো অলরেডি এই পিএসসি ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করে আমরা 32টা ক্লাস করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো এখনও দেখোনি, সামনে ক্লার্কশিপ মেন্সের এক্সাম অ্যাডমিট পাবলিশ হয়ে গেছে। তো তোমরা আর দেরি না করে আগের ক্লাসগুলো যারা চাইছো এই সময় রিভিশনটা দিয়ে নিতে, তারা আগের ক্লাসগুলো একটু দেখে নাও। ওকে, আর পিডিএফগুলো যারা পেতে চাইছো, ইংলিশ ম্যান একাডেমি যে অফিসিয়াল যেটা চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করলেও পাবে। এই ইংলিশ ম্যানের এই লোগো দিয়ে থাকবে, ইংলিশ ম্যানের লেখাটা থাকবে। ওকে, আচ্ছা, ক্লাসে শেষে আমি কিউআর কোড দিয়ে দেবো, সেখানে স্ক্যান করে তোমরা সেই চ্যানেলে জয়েন করতে পারো। চলো, সময় নষ্ট করবো না আমরা, এখন সময়ের খুব দাম। তো প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার কী করব? প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার আমরা যেটা করব সেটা হচ্ছে যে মেইন প্যাসেজটা আমাদেরকে দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে আমরা 2 to 3 টাইমস আমরা কী করব স্যার? পড়ে নেব। পড়ে নিয়ে ওই প্যাসেজে কি বলতে চাইছে সেটাকে আমরা বুঝবো। বুঝে নেওয়ার পরে স্যার ওখান থেকে আমরা যে মেইন পয়েন্টগুলো থাকবে সেগুলোকে আমরা মার্ক করে নেব। সেই মেইন পয়েন্টগুলোকে মার্ক করে নেওয়ার পরে স্যার আমরা কি করব? সেই মেইন পয়েন্টগুলোর উপরে আমরা একটা কী করে লিখবো? ছোট্ট করে একটা প্রেসি লিখবো। সেটা কি হতে হবে স্যার? মেইন প্যাসেজের স্যার সাইজটা কী হতে হবে? মেইন প্যাসেজের 1/3 আমাদের হতে হবে। কেমন? চলো, তো সময় নষ্ট না করে পড়ি। কি বলছে দেখি প্যাসেজটাতে আমাদের। স্যার প্যাসেজটাতে বলছে হিউমিলিটি ইজ অফেন মিসআন্ডারস্টুড। বলছে হিউমিলিটি বলতে কোনটাকে বোঝানো হয় বলো? হিউমিলিটি বলতে স্যার বোঝানো হয় নম্রতাকে। কি বোঝানো হয় স্যার? নম্রতাকে। বলছে এই নম্রতাটাকে ইজ অফেন প্রায় মিসআন্ডারস্টুড, ভুল বোঝা হয় অ্যাজ উইকনেস, কি হিসাবে? দুর্বলতাকে। তাহলে তোমার নম্রতাকে কি ভাবতে পারে, কি হিসাবে ভুল বুঝতে পারে? স্যার দুর্বলতা হিসাবে। বাট কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি, এটা প্রধানত কি, এটা মূলত কি, একটা সাইন অফ ম্যাচিউরিটি। কিন্তু নম্রতা কখন হবে? নম্র কখন হয়ে যাবে তুমি? যখন তুমি কি হবে? যখন তুমি ম্যাচিওর হয়ে পড়বে। তাহলে বলছে এটা হচ্ছে কি স্যার? চিহ্ন বা সাইন কিসের? ম্যাচিউরিটি। বলছে আ হাম্বল পার্সন ডাজ নট থিঙ্ক লেস অফ দেমসেলভস। বলছে একজন হাম্বল পার্সন, একজন উদার মানুষ কি করে না? বেশি ভাবে না। কাদেরকে নিয়ে ভাবে না? কম ভাবে। কাদেরকে নিয়ে? তাদেরকে নিয়ে কম ভাবে। দে সিম্পলি রিকগনাইজ, সেগুলোকে চিহ্নিত করে, দ্যাট দে ডু নট নো, যেগুলো তারা জানে না, এভরিথিং, তারা যেসব জানে না, অজানাকে নিয়ে তারা কি করে? ফোকাস করে। দিস অ্যাটিটিউড, এই যে অ্যাটিটিউড, কিপস দেম মাইন্ড ওপেন টু লার্নিং। বলছে এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডই কী করে? তাদের মাইন্ডকে ওপেন করে দেয়। কি করার জন্য? টু লার্ন, শেখার জন্য তাদের মনকে কি করে দেয়? খুলে দেয়। হোয়েন পিপল, যখন মানুষজন, বিশ্বাস করে, দে আর অলওয়েজ রাইট, যখন তারা বিশ্বাস করে যে তারা সবসময় ঠিক, দে স্টপ লিসনিং টু আদার্স, তখন তারা কি করে? তখন তারা অন্যকে শোনা বন্ধ করে দেয়। অ্যান্ড মিস অপরচুনিটিজ, এবং তারা কি করে? সুযোগগুলোকে হাতছাড়া করে দেয়। ফর গ্রোথ, কিসের জন্য? উন্নতির জন্য। হিউমিলিটি, নম্রতা, স্ট্রেনথেনস রিলেশনশিপ। নম্রতা কি করে? রিলেশনশিপকে, সম্পর্ককে কি করে? শক্তিশালী করে তোলে, স্ট্রেনথেন করে তোলে, শক্তিশালী করে তোলে। বিকজ, কারণ কি? ইট এনকারেজেস, এটা উদ্বুদ্ধ করে, আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোঝাটাকে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি করে? এনকারেজ করে। ইনস্টেড অফ জাজমেন্ট, কি করার পরিবর্তে? জাজমেন্ট করার পরিবর্তে। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে কি করতে? অ্যাকনলেজ আওয়ার মিস্টেক, আমাদের ভুলগুলোকে শুধরে নিতে। উইদাউট ফিয়ার, নির্ভীকভাবে, ভয়হীনভাবে। এবং অ্যাপোলোজাইজ সিনসিয়ারলি, এবং কি করে? আমাদের সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ, আমাদের ক্ষমা করতে সাহায্য করে। হোয়েন নিডেড, যখন তাদের প্রয়োজন হয় তখন তারা ক্ষমা চেয়ে নিতে কি হয় না? পিছু পা হয় না। মডার্ন সোসাইটি, আধুনিক সভ্যতা কি করে? এটাকে প্রমোট করে, মানে উন্নীত করে কোন দিকে? সেলফ প্রেইজ, নিজস্ব প্রশংসাকে, অ্যান্ড কনস্ট্যান্ট কম্প্যারিজন, নিজের প্রশংসাকে নিজেই করতে হবে,
এবং তারা কনস্ট্যান্ট মানে নরমরত তারা কি করতে থাকে, তোমাকে কম্প্যারিজন তুলনা করতে থাকবে, অ্যান্ড মেকিং হিউমিলিটি ইভেন মোর ভ্যালুয়েবল, অ্যান্ড মেকিং হিউমিলিটি মোর ভ্যালুয়েবল, এবং তারা কি করছে, নম্রতাটাকে আরও বেশি ভ্যালুয়েবল করে তুলছে। বলছে এ হাম্বল পারসন, একজন ভদ্র মানুষ, ইজ নট থ্রেটেন্ড বাই আদার্স সাকসেস। বলছে তারা যে একজন হাম্বল পারসন, সে কখনো অন্যের সাকসেস দেখে, অন্যের সফলতা দেখে কখনো সে ভয় পায় না। ইনস্টিড দে সেলিব্রেট ইট, বরং তারা কি করে, সেটাকে তারা সেলিব্রেট করে, উপভোগ করে। দে ফোকাস অন ইম্প্রুভিং দেমসেলভস রাদার দ্যান কম্পিটিং ফর অ্যাটেনশন। তারা কারোর মনোযোগ পাওয়ার পরিবর্তে তারা কি করে, দে ফোকাস অন ইম্প্রুভিং দেমসেলভস, তারা কি করে, তাদের নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য কি করে, তারা চেষ্টা করে। হিউমিলিটি অলসো গিভস পিস, নম্রতা কি করে, আমাদের কি দেয়, শান্তি দেয়, পিস অফ মাইন্ড, মনের শান্তি দেয়। বিকজ ইট ফ্রিজ আস, কেননা এটা কি করে, এটা আমাদের কি করে, মুক্ত করে দেয়। কি থেকে মুক্ত করে দেয়, ফ্রম দ্য প্রেসার অফ অ্যাপিয়ারিং পারফেক্ট, আমাদের পারফেক্ট হওয়ার যে প্রেসার, পারফেক্ট হতে হবে, এই যে প্রেসার, এই প্রেসার থেকে তাদের কি করে দেয়, মুক্ত করে দেয়। যারা নম্র ভদ্র মানুষ তারা অত কেয়ার করে না, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, তারা কাউকে নিয়ে কিছু অত ভাবে না, তারা এই পারফেক্ট হওয়ার এই প্রেসার থেকে তারা বেরিয়ে যায়। দ্যাটস ওয়াই তারা কি হয়ে যায়, তারা নিজেদের পিস অফ মাইন্ড অনেক বেশি মেনটেন করে রাখতে পারে। ইন এ ওয়ার্ল্ড ফুল অফ নয়েজ অ্যান্ড ইগো, যেখানে চিৎকার চেঁচামেচি হই হট্টগোল, যেখানে ইগো হিংসা, হিউমিলিটি সেখানে নম্রতা কি করছে, বিকামস আ কোয়াইট স্ট্রেংথ দ্যাট অ্যাট্রাক্টস রেসপেক্ট, সেটা কি হচ্ছে, সেটা কিসে পরিণত হচ্ছে, এটা কোয়াইট স্ট্রেংথ, শক্তিতে পরিণত হচ্ছে, যেটা কি করতে পারছে, অ্যাট্রাক্ট রেসপেক্ট, যেটা কি করছে, অন্যের রেসপেক্ট সেটাকে অ্যাট্রাক্ট করছে। ইট রিমাইন্ডস আস, এটা আমাদের কি করে, মনে করিয়ে দেয়, দ্যাট ট্রু উইজডম বিগিনস উইথ রিকগনাইজিং আওয়ার লিমিটেশনস। বলছে এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত উইজডম, প্রকৃত যে জ্ঞান, সেটা কি করে, বিগিনস উইথ রিকগনাইজ আওয়ার লিমিটেশনস, সেখান থেকে শুরু হয় যেখানে আমাদের লিমিটেশন, যেখানে আমাদের প্রতিবন্ধকতা। তাহলে প্রকৃতি প্রতিবন্ধকতা থেকেই আমাদের কি হয় স্যার, প্রকৃত যে আমাদের উইজডম, যে জ্ঞানের যে ভান্ডার, সেখান থেকে আমাদের কি হয় স্যার, শুরু হয় বা খুলে যায়। এই হচ্ছে স্যার পুরো প্যাসেজটা আমরা খুব ভালো করে বুঝে নিয়েছি। এবার স্যার আমরা কি করব, নিজের মতো করে লিখব। তাহলে আমরা দেখবো কি স্যার, যে আমরা দেখবো যে 1টা 2টো 3টে 4টা 5টা, এই 5টা মূল পয়েন্ট রয়েছে। এই 5টা পয়েন্টের উপরে স্যার আমাদের কি করতে হবে, আমি তোমাদের জন্য হাইলাইট করে দিয়েছি, যাতে করে এক্সাম টাইমে এখন তোমাদের সময়টা বেশি নষ্ট না হয়, তোমরা যেন খুব তাড়াতাড়ি কি করতে পারো, ব্যাপারটাকে গো থ্রু করতে পারো। বলছে হিউমিলিটি ইজ অফেন মিসআন্ডারস্টুড অ্যাজ এ উইকনেস, বলছে প্রায় সেটা কি হিসাবে দেখা দেয়, উইকনেস হিসাবে দেখা দেয়, বাট ইট অ্যাকচুয়ালি আ সাইন অফ ম্যাচুরিটি, কিন্তু সেটা আসলে কি, একটা সাইন অফ ম্যাচুরিটি। বলছে হাম্বল পারসন নট থিঙ্কলেস অফ দেমসেলভস, তারা তাদেরকে নিয়ে তো বেশি ভাবে না, দে সিম্পলি রিকগনাইজেস দ্যাট দে ডু নট নো এভরিথিং, দিস অ্যাটিটিউড কিভস দেম মাইন্ড অফ লার্নিং, তারা সেটাকে নির্ধারণ করে যেগুলো তারা জানে, তারা এটাই জানে যে তারা কি জানে না, যে তারা সব কিছু জানে না, এবং সেটাই কি করে, তাদের মনকে খুলে দেয়, কিসের জন্য, শেখার জন্য। বলছে হিউমিলিটি স্ট্রেংথেনস রিলেশনশিপ বিকজ ইট এনকারেজেস আন্ডারস্ট্যান্ডিং ইনস্টেড অফ জাজমেন্ট। বলছে হিউমিলিটি কি করে, স্ট্রেংথেন করে দেয় কোনটাকে, রিলেশনশিপকে স্ট্রেংথেন, শক্তিশালী করে তোলে, অ্যান্ড এনকারেজ করে কি, এনকারেজ অফ আন্ডারস্ট্যান্ডিং অফ জাজমেন্ট। ইট হেল্পস আস অ্যাকনলেজ আওয়ার মিস্টেক্স, এটা আমাদের ভুলগুলোকে শুধরে নিতে সাহায্য করে, উইদাউট ফিয়ার অ্যান্ড অ্যাপোলাইজ সিনসিয়ারলি ইফ নিডেড, আমাদের ভুলগুলোকে শুধরে নিতে সাহায্য করে, এবং তারা প্রয়োজনে কি করতে পারে, তারা ক্ষমা চেয়ে নিতে পারে। বুঝতে ফোকাস অন ইমপ্রুভিং দেমসেলভস, তারা নিজেদেরকে উন্নতি করার কি করে, ফোকাস করে নিজেদেরকে উন্নতি করার জন্য, লিভস রাদার দ্যান কম্পিটিং ফর অ্যাটেনশন, তারা কি করে না, অন্য অ্যাটেনশনের জন্য কখনো প্রতিযোগিতা করেন না। হিউমিলিটি অলসো গিভস পিস অফ মাইন্ড বিকজ ইট ফ্রি আস ফ্রম দ্য প্রেসার অফ অ্যাপিয়ারিং পারফেক্ট, কারণ এটা কি করে দেয়, এটা আমাদের পারফেক্ট হওয়ার প্রেসার থেকে কি করে দেয়, আমাদেরকে মুক্ত করে দেয়। ইন এ ওয়ার্ল্ড অফ নয়েজ অন ইগো, বলছে এই যে আমাদের যেখানে আজকে বর্তমান যুগ যেটা কি হচ্ছে স্যার, ইগো এবং নয়েজে যেটা পূর্ণ, সেটা কি হচ্ছে,
বলছে হিউমিলিটি হচ্ছে তোমার কি একটা নিশ্চুপ শক্তি, যেটা কি করতে পারে, তোমাকে সম্মানিত করতে পারে, তোমাকে রেসপেক্ট এনে দিতে পারে। ইট রিমাইন্ডস আস দ্যাট ট্রু উইজডম বিগিনস উইথ রিকগনাইজ আওয়ার লিমিটেশনস। যে প্রকৃত যে জ্ঞান, সেটা শুরু হচ্ছে কোথা থেকে স্যার? জ্ঞানের ভান্ডার ওপেন হচ্ছে যেখানে তোমার লিমিটেশন, যেখানে তোমার প্রতিবন্ধকতা শুরু, যেখানে তোমার সমস্যা শুরু, সেখান থেকে তোমার জ্ঞানের ভান্ডার খুলে যাচ্ছে। চলো এই পয়েন্টগুলোকে আমরা নিজের মতো করে কি করে লিখলাম একটু দেখে নিই। বলছে স্যার হিউমিলিটি ইজ নট উইকনেস বাট আ মার্ক অফ ম্যাচুরিটি। বলছে হিউমিলিটি কি নয়? বলছে হিউমিলিটি উইকনেস নয়, এটা কি স্যার? এটা মার্ক অফ ম্যাচুরিটি। এটা স্যার একটা ম্যাচুরিটির একটা চিহ্ন। এটা কি স্যার? ম্যাচুরিটির একটা চিহ্ন। তাহলে আমরা স্যার কি দেখলাম? এই যে প্রথম পয়েন্টটা, যে উইকনেস নয়, এটা কি স্যার? আমাদের সাইন অফ ম্যাচুরিটি, তাই না? সাইন অফ ম্যাচুরিটি। বলছেন আ হাম্বল পারসন knows they do not know everything and stays open to learning। বলছে একজন হাম্বল পারসন, একজন উদার মানুষ কি করতে পারে? বলছে সে জানে যে সে কি জানে না, সে ডু নট নো এভরিথিং, যে সব কিছু সে জানে না। তাহলে এই যে দেখো বলছে এ হাম্বল পারসন ডাজ নট থিঙ্ক লেস অফ দেমসেলভস, দে সিম্পলি রিকগনাইজ দে ডু নট নো এভরিথিং। তারা জানে যে তারা সব কিছু জানে না। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? বলছে স্টেজ ওপেন টু লার্নিং, এটা তাদেরকে ওপেন করে দেয় কিসের জন্য? শেখার জন্য। বলছে ইট ইমপ্রুভস রিলেশনশিপ বাই এনকারেজিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অনেস্ট অ্যাপোলজি। বলছে কি করে? বলছে হিউম্যানিটি স্ট্রেনথেন্স রিলেশনশিপ অ্যান্ড এনকারেজেস আন্ডারস্ট্যান্ডিং অফ জাজমেন্ট অ্যান্ড ফেয়ার। এই যে তারা কখনো ভয় পায় না কি করতে? ক্ষমা চাইতে। তাহলে স্যার এই পয়েন্টটা আমরা লিখে নিলাম। নেক্সট বলছে ইন এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড অফ ইগো অ্যান্ড সেলফ প্রাইজ হিউম্যানিটি ব্রিংস পিস, সাপোর্ট সেলফ গ্রোথ অ্যান্ড আর্নস রেসপেক্ট বাই রিকগনাইজিং ওয়ানস লিমিট। বলছে ইন এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড অফ ইগো অ্যান্ড সেলফ প্রাইজ, যদি আমরা দেখি তাহলে কি বলছে? ইন এ ওয়ার্ল্ড অফ নয়েজ ইগো, মানে এই যে ওয়ার্ল্ড অফ নয়েজ অ্যান্ড সেলফ প্রাইজ, এই যুগে কি করছে? এখানে দেখো সেলফ প্রাইজ, হিউম্যানিটি ব্রিংস পিস, সাপোর্ট সেলফ গ্রোথ অ্যান্ড আর্নস দ্য রেসপেক্ট। সেখানে কি করছে বলো? হিউম্যানিটি কি করছে? হিউম্যানিটি তোমাকে যেখানে অ্যাট্রাক্ট রেসপেক্ট, তোমাকে কি এনে দিচ্ছে? রেসপেক্ট এনে দিচ্ছে, তোমাকে শান্তি, পিস অফ মাইন্ড এনে দিচ্ছে, তাই না? সাপোর্ট সেলফ গ্রোথ অ্যান্ড আর্নস রেসপেক্ট বাই রিকগনাইজিং ওয়ানস লিমিটেশনস। বলছে আমরা কি করতে পারবো স্যার? আমরা যদি আমাদের লিমিটেশনসগুলোকে আমরা যদি সরিয়ে দিতে পারি, আমাদের লিমিট, তাহলে আমরা কি করতে পারবো? আমাদের নিজেদের যে জ্ঞানের ভান্ডার, সেটা আমাদের জন্য কি হয়ে যাবে স্যার? সেটা আমাদের জন্য ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টগুলো আমরা লিখে নিয়েছি। ওইখান থেকে কি করে লিখলাম সেটাও আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা চলো এবার স্যার কি করব? এবার আমরা এখান থেকে যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো রয়েছে সেটা দেখব। তো চলো তার আগে আমরা একটু দেখে নিই যে স্যার এর আগে যে আমাদের যে টাইটেলটা আমরা একটু দেখে নিই। বলছে হিউমিলিটি কোয়াইট স্ট্রেংথ। হিউমিলিটি হচ্ছে, নম্রতা হচ্ছে কি? একটা নিশ্চুপ শক্তি। বলছে ট্রু উইজডম লাইজ ইন হিউমিলিটি, প্রকৃত জ্ঞান লুকিয়ে রয়েছে কোথায়? নম্রতার মধ্যে। দ্য পাওয়ার অফ বিং হাম্বল হওয়ার, নম্রভদ্র হওয়ার শক্তি কি? বা হোয়াই হিউমিলিটি ম্যাটার্স, কেন হিউমিলিটি বা নম্রতা ম্যাটার করে যায়। তাহলে আমরা এই চারটে অপশন দিয়েছি। তোমার অন্য কিছু যদি মাথায় আসে সেটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই করে দেবো। কেমন? চলো এবার আমরা দেখবো স্যার এখান থেকে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা। বলছে হিউমিলিটি ইজ নট উইকনেস। তাহলে হিউমিলিটি ইজ নট উইকনেস। তাহলে হিউমিলিটি স্যার সাবজেক্ট, ইজ নট এটা নেগেটিভ করেছি সিম্পল প্রেজেন্টে, তাই না? এটা স্যার কি আমাদের ভার্ব, উইকনেস স্যার অবজেক্ট, বাট কনজাংশন। বলছে মার্ক অফ ম্যাচুরিটি, এটা কি স্যার? একটা ফ্রেজ। যে হ্যাম্বল পার্সন, বলছে একজন প্রকৃত যে উদার মানুষ, সে কি করে? হি নোজ, এটা স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স। নো সিঙ্গুলার আছে, থার্ড পার্সন সিঙ্গুলার, সেজন্য আমরা কি করলাম স্যার? নোজ। তারা জানে, কি জানে? দে ডু নট নো। এই যে নো, এই ভার্বের অবজেক্ট কোনটা? এই পুরো ক্লজটা, তাহলে দে ডু নট নো। তাহলে দেটা স্যার কি? এই যে ডু নট, এটা কি স্যার? আরেকটা ভার্ব, এই ক্লজটার, এটা স্যার ভার্ব। তারা, এটা স্যার কি? ডু নট নো। এই যে স্যার এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে কি স্যার? মেইন ভার্ব। এভরিথিং অবজেক্ট অ্যান্ড স্টেজ, এই যে স্টেজ, তারা জানে এবং তারা কি করে? স্টেজ ওপেন, তারা মুক্ত রাখে। এটা কি স্যার আমাদের বলো? এটা স্যার আমাদের ভার্ব, মুক্ত রাখে। কি? ওপেন টু লার্নিং, এটা কি স্যার আমাদের? এটা স্যার আমাদের একটা ফ্রেজ, তাই না? দেটা কি স্যার আমাদের বলো? দেটা স্যার আমাদের সাবজেক্ট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ইট ইমপ্রুভস রিলেশনশিপ, ইটটা কি স্যার আমাদের? সাবজেক্ট, ইমপ্রুভ স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স। কি ইমপ্রুভ করে? রিলেশনশিপকে ইমপ্রুভ করে, স্যার অবজেক্ট। ওকে,
বাই কিভাবে করে, বাই এনকারেজিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অনেস্ট অ্যাপোলজি। তাহলে স্যার এটি কি, এটা স্যার পুরোটা আমাদের ফ্রেজ। ওকে, বলছে ইন এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড অফ ইগো অ্যান্ড সেলফ প্রেজ হিউমিলিটি ব্রিংস। তাহলে বলছে ইন এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড অফ ইগো অ্যান্ড সেলফ প্রেজ যদি দেখা যায়, এটা কি স্যার, এটা স্যার আমাদের ফ্রেজ, তাই না? এটা কি স্যার আমাদের ফ্রেজ। বলছে হিউমিলিটি নম্রতা কি স্যার, সাবজেক্ট, ব্রিংস এটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, কি নিয়ে আসে বলো, পিস নিয়ে আসে, সাপোর্ট নিয়ে আসে, সেলফ গ্রোথ নিয়ে আসে, অ্যান্ড আর্নস, এই যে স্যার এটা কি অবজেক্ট, এগুলো কি স্যার কমা দিয়ে দিয়ে অবজেক্টগুলোকে জুড়ে দিয়েছি, অ্যান্ড আর্নস এটা কি স্যার ভার্ব, এটা কি স্যার ভার্ব, আর্নস কি করে, কি আর্ন করে, রেসপেক্ট অবজেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, আর্নটা ভার্ব, তাহলে এই আর্নসের সাবজেক্টকে স্যার ইন এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই যে হিউমিলিটি, তাহলে হিউমিলিটি ব্রিংস করে এইসব জিনিসগুলোকে, এই যে অবজেক্ট 1 অবজেক্ট 2 অবজেক্ট 3, অ্যান্ড আর্নস এবং উপার্জন করে, কি উপার্জন করে, রেসপেক্ট, কাদের দ্বারা, বাই রিকগনাইজিং ওয়ান্স লিমিটেশনস। তাহলে স্যার এটাও কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ। দেখো তাহলে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা আমরা কি করলাম স্যার, গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা আমরা বুঝে গেছি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে স্যার, এইভাবে আমরা কি করব, প্রেসিসটাকে এইভাবে নিজেকে রেডি করব বাড়িতে। ওকে, সবাই যারা আমরা প্রিপারেশন করছি, চলো। তো যারা চাইছো যে স্যার পিডিএফগুলো কোথায় পাবো, পিডিএফগুলো স্যার এই যে এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ফাইল সেকশনে গেলেই সবগুলো পিডিএফ একসাথে পেয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড এটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে কিউআর কোডটা স্ক্যান করে জয়েন করে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি পিং করে দেবো, কেমন? চলো, আচ্ছা তোমাদের আজকের রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটা ডিউ আছে, আজ রাতে আপলোড হয়ে যাবে, কেমন? চলো, টেক কেয়ার সবাইকে, টাটা।